আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসছি, সেটি হলো চটপটি। ছোট বড় সবার একটি পছন্দের খাবার। চলুন তাহলে আজকে এই রেসিপিটি করতে আমাদের কি কি লাগছে আমি সহজভাবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চটপটি ডাল, মটর ডাল যেটা, ওটাকে আমি সারা রাত্র ভিজিয়ে রেখেছি। সারা রাত্র ভিজিয়ে রাখলে খুব সুন্দর রেজাল্ট আসে। অবশ্যই 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এখানে আমি একটি প্রেসার কুকারে আজকের এই চটপটিটা তৈরি করব। আমি চটপটির এই ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারে চটপটির ডালগুলো দিয়ে দিচ্ছি আর সুন্দরভাবে দেখিয়ে দিব কিভাবে পানির পরিমাপটা একদম সঠিক দেয়া যায়। সেটা আমি এখন পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিব কতটুকু পানি আমার এখানে লেগেছে। আমি ঠিক হাতে আন্দাজ করে গিরা মেপে পানিটা দেব। চটপটির ডালের উপর থেকে আমি গিরাটা মেপে নিব। সেটা হচ্ছে আমি আরেকটু পানি লাগবে, সে কারণে আমি আরেকটু পানি দিয়েছি। এখন আমি এখান থেকে 1 গিরে পরিমাপ 1.5 গিরে পানি আমি দিয়েছি। অবশ্যই ডালের উপর থেকে 1.5 গিরে মাপে পানিটা দিলে পরে ঠিকঠাকভাবে মাপটা হয়, পানিটা শুকিয়ে যায় না, সুন্দর থাকে। এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য একটু হলুদ গুঁড়ো। এখন আমি প্রেসার কুকারে যে ঢাকনাটা সেটা লাগিয়ে আমি 8টা সিটি দিয়ে নিব। 8টা সিটি দিয়ে নিলেই এটা সুন্দরভাবে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি আস্তা মশলাগুলো দিয়ে আমি একটি মশলা তৈরি করে নিব। এখানে 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনিয়া আর 5টি শুকনো মরিচ আমি তেলে গুঁড়ো করে নিব। আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। আমি এটাকে তেলে নেব ভালোভাবে। আমি চুলোতে বসিয়ে রেখেছিলাম। 8টা সিটি বাজার পর এটাকে আমি নামিয়ে নিয়েছি আর এখন চেক করে নেব কতটুকু ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমি যে আন্দাজে পানিটুকু দিয়েছি একদম ঠিকঠাকভাবে আছে এবং ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর কালারটুকু দেখেন কতটা সুন্দর আসছে। অবশ্যই এভাবে যদি আপনারা পানির পরিমাপটা ঠিকঠাকভাবে দিয়ে তৈরি করেন তাহলে চটপটিতে যতটুকু পরিমাণ ঝোল লাগবে সেটাও ঠিক থাকবে এবং ডালটাকেও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটি বাটিতে আমি চটপটিটা তৈরি করবার জন্য পুরো চটপটিটা এখানে ঢেলে নিয়েছি। আমি এখন টকটা তৈরি করতে চলে যাব। এখানে আমি 1 কাপ তেঁতুলের পিউরি বের করে নিয়েছি একটু পাতলা করে। আমি আগে থেকে তেঁতুলটাকে ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে তেঁতুলের পিউরিটা বের করে এখানে 1 কাপ পরিমাপ টক আমি তৈরি করব আজকে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো চিনি। টকে চিনিটা দেওয়ার কারণে টকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চিনির পরিবর্তে এখানে গুড় দিলেও হবে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি ভাজা যেই মশলাটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে 1/2 চা চামচ আর চটপটির মশলা থেকে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখানে আপনারা যদি টকটাকে আরও সুস্বাদু করতে চান তাহলে একটি ডিমের কুসুম সহ অ্যাড করে নেবেন আর চিনির বদলে একটু গুড়টা দিলে হবে। আর কেউ যদি এর সাথে ডালগুলো দিতে চান তো অবশ্যই সেদ্ধ করা ডাল থেকে কিছুটা ডাল এখানে মিশিয়ে নেবেন, তাহলে আরও মজাদার একটি টক তৈরি হয়ে যাবে। আমি সিম্পলভাবে এখানে করে দেখাচ্ছি। আমার টকটুকু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চটপটিটা তৈরি করে নিব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটি বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে।
তার সাথে দিয়ে দিব আমি কাঁচামরিচ দুটি কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি বাজারে কেনা যেই চটপটি মশলা রাঁধুনি সেটা থেকে 1 টেবিল চামচ পরিমাপ, আর দিয়ে দিচ্ছি আমি বিট লবণ 1/2 চা চামচ, আর সাথে দিয়ে দিব এক টুকরো লেবু। আর আমি যেই টকটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা টক এখানে মিশিয়ে নিব। সামান্য পরিমাণ আমার একটু লবণ লেগেছিল, আমি তাই দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই একটু চেক করে দেখবেন লবণটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। এখন আমি একটি সেদ্ধ ডিম গ্রেট করে দিচ্ছি। আজকের এই রেসিপিটা যদি এখন পর্যন্ত একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আমি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমি এখন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটি বাটিতে চটপটি সার্ভ করে নিচ্ছি। আমি সামান্য পরিমাণ ফুচকা এখানে দিয়ে দিচ্ছি। আর এই ফুচকাটা তৈরি করবার জন্য আমি 1 কাপ ময়দার সাথে 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে একটি পরোটার খামিরের মতো করে নিয়েছি। তারপর আমি পাতলা করে রুটি বেলে তেলে ভেজে নিয়েছি। আর এখন আমি ডিমটুকু গ্রেট করে পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো সামনের পর্বে। সব অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে কামনায় শেষ করছি আজকের পর্ব। আল্লাহ হাফেজ।